একদম ভিন্ন স্বাদের দই দিয়ে নিরামিষ নতুন আলুর দমের একটা রেসিপি শেয়ার করছি আজ আপনাদের সাথে। সো ওয়েলকাম ব্যাক টু কুক উইথ বং। আর আমি সৌরভ। সবসময় পেঁয়াজ রসুন ভালোও লাগে না, তবে পেঁয়াজ রসুন ছাড়া হলেও এই আলুর দমটা কিন্তু বেশ স্পাইসি হয়। আর দইয়ের প্রাধান্য থাকে বলে একটু টক টক ভাবও থাকে। দারুণ সুন্দর এই রেসিপিটা, চলুন দেখে নেওয়া যাক। ছোট নতুন আলু এখানে আমি নিয়ে নিয়েছি 750 গ্রাম। চাইলে বড় আলুও আপনারা ইউজ করতে পারেন, করলে ছোট টুকরোয় কেটে নেবেন। নতুন আলুর খোসা ছুরি দিয়ে একটু ঘষলেই উঠে যায়, আর সামান্য অল্প অল্প খোসা লেগে থাকলেও কোনো অসুবিধা নেই, বরঞ্চ এটা একটা অন্যরকম ফ্লেভার অ্যাড করে রান্নায়। আলুগুলোতে দেখুন আমি মাঝ অবধি একটা করে স্লিট দিয়ে নিচ্ছি। যেহেতু গোটা গোটা আলু ইউজ করছি, তাই মশলা আর নুন বেটার পেনিট্রেট করবে, আর সেদ্ধও হবে তাড়াতাড়ি। সবকটা আলু এইভাবে আমাদের রেডি করে ভালোভাবে ধুয়ে নিতে হবে। এবার আমি একটা পেস্ট রেডি করে নিচ্ছি। নিয়ে নিচ্ছি 8 থেকে 10টা কাজু, চারমগজ নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন, সামান্য জল নিয়ে নিচ্ছি, আর 2 থেকে 3টে কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি। আর এগুলোর একটা পেস্ট বানিয়ে আমি সরিয়ে রাখছি। এবার একটা স্পেশাল ভাজা মশলা আমি রেডি করে নেব। একটা প্যানে এক এক করে নিয়ে নিচ্ছি 1 টিস্পুন সাদা জিরে, 1.5 টিস্পুন গোটা ধনে, 1 টিস্পুন গোটা গোলমরিচ, আর 1/2 টিস্পুন মৌরি। এগুলোকে মিনিট 2 ধরে আমাদের মিডিয়াম ফ্লেমে নেড়ে নিতে হবে। আর তারপর আমি দিয়ে দেবো 4 থেকে 5টা শুকনো লঙ্কা, একটু ছোট টুকরোয় আমি ভেঙে নিচ্ছি। আর ঝাল কম খেলে শুকনো লঙ্কাটা একটু কমিয়ে নেবেন। এবার এগুলোকেও আমাদের কন্টিনিউয়াসলি নেড়ে নেড়ে ড্রাই রোস্ট করে নিতে হবে যতক্ষণ না সুন্দর ভাজা মশলার একটা গন্ধ বেরোতে শুরু করছে, আর মশলাগুলোর রঙও চেঞ্জ হয়ে একটু ডার্ক মতো হয়ে আসছে। কোনোভাবে যেন পুড়ে না যায়, একটু সচেতনভাবে এটা করবেন। এবার এটাকে আমি একটা হামানদিস্তায় নিয়ে নিয়েছি, আর 1/4 টিস্পুন মতো নুন দিয়ে এটাকে ভালো মতো গুঁড়ো করে নিচ্ছি। দেখুন আমাদের ভাজা মশলার গুঁড়ো কিন্তু একদম রেডি। এবার যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে নিয়ে নিতে হবে মেজারিং কাপের 1 কাপ টক দই। আর এই টক দইয়ের মধ্যেই আমি নিয়ে নেব 4 টিস্পুন ওই ভাজা মশলার গুঁড়ো, আর 1 টিস্পুন ভর্তি কাসুরি মেথি। এবার এই মশলা সমেত দইটা আমাদের ভালোভাবে ফেটিয়ে মিশিয়ে নিতে হবে। আর আপাতত এটাও সরিয়ে রাখছি। একটা কড়াইতে আমি মেজারিং কাপের 1/4 কাপ সর্ষের তেল গরম করে নিচ্ছি, আর আলুগুলো আমাদের ভালোভাবে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন আর 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। এবার সুন্দর গোল্ডেন ব্রাউন একটা রং ধরা অবধি আমাদের ভালোভাবে আলুগুলোকে ভেজে নিতে হবে মিডিয়াম ফ্লেমে। দেখুন এইরকম অবস্থায় এবার আমি আলুগুলো তুলে সরিয়ে নিচ্ছি। ওই সেম কড়াইতে এবার আমি আরও 2 টেবিল স্পুন সর্ষের তেল আর 1 টেবিল স্পুন ঘি গরম করে নিচ্ছি। আর ফোড়নে এক এক করে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 1/4 টিস্পুন সাদা জিরে, আর 2টো গোটা শুকনো লঙ্কা। সামান্য 10 থেকে 15 সেকেন্ড মতো নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1/8 টিস্পুন হিং। আর তারপরেই আমাদের দিয়ে দিতে হবে 1 টেবিল স্পুন ভর্তি আদা বাটা।
আদাটা লো টু মিডিয়াম ফ্লেমে 30 থেকে 40 সেকেন্ড মতো নেড়ে নিয়ে দিয়ে দেবো 1 টিস্পুন ভর্তি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই সময় ফ্লেমটা আমাদের একদম লোতে করে দিতে হবে, না হলে লঙ্কার গুঁড়োটা কিন্তু পুড়ে যাওয়ার একটা চান্স থাকবে। 10 থেকে 12 সেকেন্ড মতো নেড়েই আমি এবার দিয়ে দিচ্ছি কাজু, চারমগজ আর লঙ্কার পেস্টটা। সামান্য নেড়ে নিয়ে সামান্য জলও দিয়ে দিচ্ছি। আর লো ফ্লেমে এবার আমাদের এটাকে কষাতে হবে যতক্ষণ না তেলটা সেপারেট হয়ে আসছে। দুবার তিনবার অল্প অল্প করে জল মিশিয়ে মিশিয়ে আমাদের এটাকে 2-3 মিনিট ধরে কষাতে হবে। আর তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো মশলা মেশানো টক দইটা। দইটা মেশানোর সময় ফ্লেমটা একদম লোতে করে দেবেন, অথবা ফ্লেমটা অফও করে দিতে পারেন। আর খুব তাড়াতাড়ি দইটা আমাদের ফেটিয়ে মিশিয়ে নিতে হবে এই সময়, এতে দইটা ফেটে যাবে না। এরপর লো ফ্লেমে এটাকে ফোটা অবধি আমাদের অপেক্ষা করতে হবে। ফুটে গেলে এবার ভাজা আলুগুলো দিয়ে দেওয়া। এরপর ফ্লেমটাকে আমাদের মিডিয়ামে করে দিতে হবে। আর স্বাদ মতো নুন আর 4 টিস্পুন চিনি এই সময় আমি মিশিয়ে দেবো। চিনিটা একটু বেশিই লাগে, কারণ দইয়ের টক ভাবটাকে ব্যালেন্স করবার জন্য চিনিটা এখানে প্রয়োজন। ভালোভাবে এটাকে আমাদের 4-5 মিনিট ধরে কষাতে হবে। দেখুন, এইরকম অবস্থায় তেলটা যখন সম্পূর্ণ সেপারেট হয়ে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো মেজারিং কাপের প্রায় 3/4 কাপ ছাড়ানো কড়াইশুঁটি। এরপর আরো 5 মিনিট মতো কষানো লো টু মিডিয়াম ফ্লেমে। আর তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো মেজারিং কাপের 1 কাপ জল। এবার 5 থেকে 6 মিনিট আমাদের ঢাকা দিয়ে লো ফ্লেমে এটাকে হতে দিতে হবে। এর মধ্যে আলুগুলোও সেদ্ধ হয়ে আসবে। আর তারপর ঢাকাটা তুলে লো টু মিডিয়াম ফ্লেমে ঝোলটাকে টানিয়ে নেওয়া। দিয়ে দিচ্ছি জুলিয়েন করা আদা বেশ কিছুটা, আর 3 থেকে 4টে চেরা কাঁচা লঙ্কা। লো ফ্লেমে এবার 3 থেকে 4 মিনিট মতো আবার এটাকে হতে দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি 3/4 টিস্পুন মতো গরম মশলার গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, এর মধ্যে কনসিস্টেন্সিটাও কিন্তু একদম পারফেক্ট হয়ে এসছে। সব শেষে বেশ কিছুটা কুচনো ধনেপাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই আমাদের দই দিয়ে নিরামিষ নতুন আলুর দম কিন্তু একদম রেডি। পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ আলুর দমের এটা কিন্তু একদম ভিন্ন স্বাদের একটা দারুণ অপশন। একঘেয়েমি নিরামিষ আলুর দমে যখন একটু অরুচি আসবে, তখন এটা একবার অবশ্যই বানিয়ে ফেলুন। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টে শেয়ার করবেন। আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনের অলটা প্রেস করে দেবেন। তাহলে নতুন রেসিপিগুলোর ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আজকে তাহলে এই অবধি। নেক্সট আবার আসছি নতুন কোনো একটা রেসিপির সাথে।